দেগঙ্গা রানীহাটি 255 নম্বর বুথে 900 ভোটারের মধ্যে 600 ভোটারকে ডিলিট ও বিচারাধীন করায় নির্বাচন কমিশনের হয়রানির অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ। বিএলওকে গৃহবন্দী করে রাখার অভিযোগে এলাকায় উত্তেজনা। নির্বাচন কমিশনের একাধিক নির্দেশিকায় যে সমস্ত নথিপত্র দেওয়ার কথা সমস্ত নথি দেওয়ার পরেও নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বাদ দিয়েছে এবং বিচারাধীন রেখেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ভোটারদের কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, তারপরেও নাম বাদ দেওয়া হলো। আমাদের কিছু প্রুফ, আইডেন্টি প্রুফ কিছু চাইনি। 182টার লিগাল নোটিশ হয়েছে বিএলওর কাছে। 182টার ভিতরে যদি আমাদের অ্যাডজুডিশিয়ান দিত সেটা আমরা গ্রামবাসী মেনে নিতাম। 182টা লিগাল নোটিশ হওয়া সত্ত্বেও 600 জন কীভাবে অ্যাডজুডিশিয়ান হলো এটা আমরা ইলেকশন কমিশনের কাছে কৈফিয়ত চাইছি। ইচ্ছাকৃত হোক বা বিজেপির কথাতে হোক 693 জনের আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে। এই 693 জনের যে আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে এর মধ্যে 560 জনের কোনো রকম লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না বা কোনো রকম হিয়ারিং নোটিশ কিছুই আসেনি। তারপরেও এতগুলো মানুষের যে এই হয়রানি আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে এর প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ। আমরা এই প্রতিবাদের মাধ্যমে জানাতে চাইছি যে আমাদের এই রানীহাটি 255 নম্বর বুথে এই যে গাফিলতির কাজ নির্বাচন কমিশন বা বিজেপি সরকার মিলিতভাবে করেছে এটা যেন দ্রুত স্বচ্ছতার সাথে সমস্ত মানুষের ভোটার অধিকার ফিরিয়ে আনতে ভোটার লিস্টে যেন পুনরায় নামগুলো তুলে আনে। আমার হচ্ছে বাবা মা 2002-তে ভোটার লিস্টে কোনো নাম নেই। ছোটোবেলায় বাবা মা মারা যায়, ওই জন্য দেখা যাচ্ছে আমার এর জন্যই আমার দেখা যাচ্ছে ডিলিট করেছে। ঠিক আছে, আমার দেখা যাচ্ছে আধার কার্ড আছে, আই কার্ড আছে, জন্ম মানে স্কুল সার্টিফিকেট আছে, 4 পাস স্কুল সার্টিফিকেট আছে 1982 সালের। ঠিক আছে, তাতেও দেখা যাচ্ছে ডিলিট করেছে। 255 নম্বর বুথের বিএলও জানান নির্বাচন কমিশনারের এই দ্বিচারিতায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং অবিলম্বে এই ভোটার লিস্ট ফের সঠিকভাবে তুলতে হবে। আমি প্রথমে যখন আপলোড করার পরে ডোর টু ডোর কাগজপত্র দিয়ে সবই তো আমি আপলোড করে জমা দিয়েছিলাম বিডিও অফিসে। সেখানে খসড়া তালিকায় 900 জনারই নাম উঠেছিল। পরবর্তীকালে যখন 28শে ফেব্রুয়ারি যখন লিস্টটা বার হলো তখন দেখা গেল 266 জন আমার পার্টে হিয়ারিংয়ে নোটিশ পেল। আমি তাদের নোটিশ দিলাম, তারা গিয়েছিল, হিয়ারিং হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে আমার পার্টে বিশেষ করে 255 নম্বর পার্টে 638 জনের কোনো হিয়ারিংয়ে নোটিশ নেই। হিয়ারিংয়ে নোটিশ না থাকা সত্ত্বেও প্রত্যেকেরই তাদের অ্যাডজুডিকেশনের নাম আছে। এসআইআর এর ফাইনাল তালিকায় যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা জেলা শাসকের দপ্তরে এসে বিক্ষোভে ফেটে পড়েন। ইলেকশন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা জেলা শাসকের দপ্তরে গিয়ে সাদা কাগজে অ্যাপ্লিকেশন করে তাদের কাগজ জমা দিতে পারবেন। সোমবার কিছু মানুষ অ্যাপ্লিকেশন জমা দিতে পারলেও মঙ্গল বুধ পরপর 2 দিন ছুটি থাকায় অ্যাপ্লিকেশন দিতে পারেননি। অফিস বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। ডকুমেন্টস থাকা সত্ত্বেও যদি ডকুমেন্টসকে ভেরিফাইরা করেছিল, কিভাবে ভেরিফাই করেছিল ডকুমেন্টস? আমি আমার বার্থ সার্টিফিকেট, আমার পাসপোর্ট, আমার মাধ্যমিকের পাস সার্টিফিকেট সব দিয়েছি, তবু আন্ডার এডুকেশন কেন? 2 আমার ম্যাপিং হয়েছে কেন? খেসারত আমাদের দেবো কেন? দেবো আমরা খেসারত কিসের জন্য দেবো? হ্যাঁ, আমরা প্রতিবাদ করলে আমরা কেউ রোহিঙ্গা, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কিসের জন্য? গেট তো এখন বলছে বন্ধ, এতক্ষণ তো ওখানে আপনার চিরকুট লাগানো আছে যে জমা নেবে, এরকমই একটা পজিশন ছিল। এখন বলছে জমা নেবে না, কালকে আসছে। কতটা হয়রানির মধ্যে পড়ছে? এই ঘন্টা 2-1 ধরে এক্সট্রা হয়ে গেছে টাইম, তারপরেও তো এখন নেবে না বলছে। আমরা তো 3-4 ঘন্টা ধরে এখানে আছি। আমার 2002 সালে আমার ভোটের বাবার নাম আছে, আমার ডকুমেন্টস অল কারেক্ট আছে, তবুও কেন আমার ডিলিট করলো? শুধু আপনার নামই ডিলিট হয়েছে না, অনলি আমার। 11টা বাজে, এখন বলছে এখানে কাজটা হবে না। তাহলে আমাদের কি কাজের কোনো মূল্য নেই? আমরা সেই সকাল 11টায় বসে থেকে এখানে চলে এসেছি। ভোটার তালিকায় নাম তুলতে হয়রানির শেষ নেই। নাম বাদ যাওয়া ভোটারদের একটাই দাবি, তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান। পঙ্কজ বিশ্বাস ও অপুর শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।